তিনটা, দুইজনে দুইটা খাইলাম, একটা রুটি বেঁচে গেল, তুমি সেই রুটিটা কোথায় কি করছো? বলে হুজুর আমি কইতারি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে চলো। বহু দূর দুইজনে পথ চলতে লাগলেন। ঈসা নবী দেখে একটা হরিণ তার দুইটা বাচ্চা নিয়ে রওনা করছে। আল্লাহ নবী হরিণের বাচ্চাকে ডাক দিলেন, হরিণ এইদিকে আসো। হরিণের বাচ্চাটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে চলে আসছে। আল্লাহ নবী ওই হরিণটাকে বিসমিল্লাহ বলে জবাই দিয়া গোশত বানাইয়া দুইজনে রান্না বান্না করে খাইলেন। ওই হরিণটাকে রান্না বান্না করে খাওয়ার পরে সমস্ত হাড়গোড়গুলি এক জায়গা করার পরে হযরত ঈসা নবী বললেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে হরিণ তুমি আবার উঠে দাঁড়াও। হরিণের হাড্ডির ভিতর থেকে আল্লাহ গোশত মোস্ত বানাইয়া রক্ত মাথা হাড্ডি সার কান চর্বি চামড়া টামড়া দিয়া আল্লাহ আবার হরিণের বাচ্চাটাকে দাঁড়া করাইয়া ওই হরিণটা দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? পারবেন নি দুই একবার এরকম? সুযোগ টুযোগ আছে না? হযরত ঈসা নবী ডাক দেন আল্লাহর বান্দারে, তুমি আজকে আমার মালিকের যে কুদরত তুমি দেখলা, হরিণ আমি জবাই করলাম, দুইজনে খাইলাম, আর একসাথে খাওয়ার পরে হরিণটাকে হাড্ডি থেকে আবার আল্লাহ জিন্দা বানায় পাঠাই দিল। তোমার যেই মালিক এই কুদরত দেখাইলো ওই মালিকের দোহাই দিয়ে কয় রুটি কয়ে নিচে কয় আমি রুটি নেই নেই। এটা একবারে বাংলাদেশের আব্দুল ওহাব নজদির মতো। হ্যাঁ আসতে করলেন কে জোরে কর। নবীর এত মুজিজা এত মর্যাদা পাওয়ার পর ও দলিল খোঁজে, দলিল পাই নেই। ওরে সুরা সুরা সি 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 সি, লজ্জা শরম থাকা উচিত। এটা মারাত্মক একবারে নজদি। তার মানে বোঝা গেল আগেও এরকম তেরা কিছু মানুষ আছিল। এত দামি মুজিজা দেখানোর পরও হুজুর আমি রুটি নিছি না। কি আন্তর্জাতিক সুর আছে, কি সুরের সুর! মানে একবার সোর কারে কয় যে রুটি খাইছো আর কবেই না মরে যাবে তো বলবে না। এরকম শক্ত মনের মানুষ কিছু আছে না ভাই? অনেক লোক আছে। একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হযরত ঈসা নবীর ডাকে হরিণ দৌড়াইছে, হরিণ আসলো, জবাই দিলেন, গোশত ভুনা করে রান্না করে খাইলেন। আবার ওই হাড়গুড়গুলি একত্রিত করে হযরত ঈসা নবী ডাক দিলেন। হরিণ আবার জিন্দা হয়ে তার মায়ের সাথে দৌড়ায় চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আমি মরা থেকে জিন্দা বের করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মাওলা আমি মালিক মরা বের করি। জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা। হযরত ঈসা নবী তো হরিণ ডেকে জিন্দা করালেন কুম বিজনিল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ছিল ভিন্ন। তোমরা যারা আমার নবীর শান মান ইজ্জত আবরু খুঁজে পাও না, শুনে নাও। নবী খুতবা দেয়, এমন সময় পিছন দিক থেকে একটা মরা কাঠের কান্নার আওয়াজ আসে, ডুকরি ডুকরি ফুফি ফুফি। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কে কান্না করে রে? সাহাবীরা লক্ষ্য করলো আল্লাহ নবীর পিছন দিক থেকে মরা কাঠের কান্নার আওয়াজ আসে। এই কাঠের নাম উস্তুনে হান্নানা।
খেজুর গাছের একটা শুকনা কাঠ ছিল। আপনারা জানেন এই ফুল শুকায়ে গেলে এই ফুল মারা যাবে, যত সময় তাজা থাকবে তত সময় এটা আল্লাহ 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 জিকির করবে। এই ফুল যত সময় কাঁচা তত সময় এটা আল্লাহ 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 জিকির করে। আপনার কান শোনে না, চোখে দেখে না, কিন্তু এই ফুলের ভিতর থেকে জিকির আসে। এটা সব সময় আল্লাহ 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 জিকির করে। বড়ুরা আর মুসলমান না কচুয়া, ওরে সর্বনাশ, কোন জায়গায় বড়ুরা দিয়ে সান্দিনের কোনা দিয়ে, তারপর হলো কচুয়ার কোনা দিয়ে, এরপরে সান্দিনা, দুই থানার কোনা। মাশাআল্লাহ, এই এলাকায় এত ঢুকি, রাতে আহি রাতে যাই, কোনো দিশে পাই না। রাতে ঢুকি রাতে যাই তো কোনো তাল খুঁজে পাই না আর কি। চান্দিরা আর মুসলমান, মুকাদ্দমায় আমি যাইনি, দোয়ার আগে মুকাদ্দমা দিয়ে যাব, মনোযোগ দেন। কিন্তু এটা শুকিয়ে গেলে আর কোনো জিকির আসবে না। উস্তুরে হান্নানা কান্না করে। সাহাবীরা বলে, কে কান্না করে? নবীজি খুতবা বন্ধ করলেন, ওই মরা কাঠ নবীজি জড়িয়ে ধরলেন। নবীজি বললেন, উস্তুরে হান্নানা কি জন্য কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। চিৎকার করে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে নবীজি। কিসের বিরহ বেদনা তোমার? বলে, হুজুর, আগে আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন গো নবীজি। আজকে নতুন মিম্বর আসছে, মিম্বরে চড়ে আপনি খুতবা দিচ্ছেন। বুঝতে পারছি আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন নাই। বিরহ দুঃখে আমি কাঁদতেছি। নবী বলেন, উস্তুরে হান্নানা কান্না কি বন্ধ হবে? বলা, হা হুজুর, ওয়াদা করে যান, কিয়ামতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, আপনি আমারে নিয়ে জান্নাতে যাবেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আমার মিম্বার শরীফের নিচে মাটি খনন করে উস্তুনে হান্নানাকে তুমি মাটির মধ্যে দাফন করো। আমি নবী কিয়ামতের মাঠে ওকে নিয়ে জান্নাতে চলে যাব। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হযরতে ঈসা নবী হরিণ জিন্দা করলেন হাড় দিয়ে ডেকে ডেকে, আর আমার নবীর প্রেমে পড়ে মরা কাঠ জিন্দা হয়ে গেল। নবীর প্রেমেই পড়ে মরা কাঠ জিন্দা হয়ে গেল। প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হযরত ঈসা নবী ওই লোকটাকে নিয়ে আরো পথ রওনা। বহু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বালি নিলেন। বালি নেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বালুগুলি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেল। ওই স্বর্ণগুলিকে আল্লাহর নবী 3টা ভাগে ভাগ করলেন। এক ভাগ ওই লোকটাকে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার সফর সঙ্গী, তোমাকে 1 ভাগ দিলাম, আর 1 ভাগ আমি নিজের কাছে রাখলাম। আর বাকি যে 1 ভাগ স্বর্ণের দানা আছে, যে আমার রুটিটাও চুরি করছিল, আমি তারে দিয়ে দিব। এই স্বর্ণ 1 ভাগ আছে, এটা বাকি আমার রুটি চুরি দিয়ে দিব। হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। কত বড় সিটার চোর, চিন্তা করি। পুরে সর্বনাশ। ঈসা আলাইহিস সালামকে, যাও, রুটি তুমি চুরি করছো যেহেতু, তাহলে স্বর্ণ টর্ণ যা আছে সব তোমারে দিয়ে দিলাম। নবীর তো এগুলোর দরকার নাই, যে দোয়া করলে স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, তার স্বর্ণ দিকে থাকবে না, যাও তোমার সব দিয়ে দিলাম। হ্যাঁ, তো স্বর্ণ পাইয়ে বিরাট বড় খুশি, লোভ সামলাইতে নেই। স্বর্ণ পায় বিরাট বড় খুশি। আমাদের দেশে দেখবেন ওই সরকারি যে রাস্তা হয়েছে না, অনেক জায়গাটা রাস্তা, ব্রাহ্মণবাড়ি এক ভদ্রলোক রিক্সা চালায়, তো ওই তার জায়গার উপর দিয়ে রাস্তা গেছে, 1 কোটি না 2 কোটি টাকা পাইছে আর কি বরাদ্দ। সে 2 কোটি টাকার মতো সে পাইছে। পাওয়ার লগে লগে যখনই শুনছে যে 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, হ্যাঁ, লগে লগে স্টক করে মরে গেছে। খুশির চোটে দাদু, খুশির চোটে বেড়া আর ঠিকঠাক তারে নেই। সারা জীবন রিক্সা চালাইছে না, 1 লগে 2 কোটি টাকা হইলে বেড়া শেষ, জাগার উপরে শেষ, স্টক করে মরে গেছে, খুশিতে মরে গেছে। তার মানে বোঝা গেল খালি মানুষ দুঃখেই মরে না, খুশিতেও মরে যায়, খুশিতেও স্টক করে বোঝা গেল। এই জন্য একবারে বেশি টেশি খুশি টুশি হইল না। কিন্তু তো এই চোরে করছে কি, স্বর্ণ পাইয়ে বিরাট বড় খুশি পাইছি। ও চিন্তা করেন, আমার এখান থেকে শিক্ষা হলো বলে, হুজুর কি শিখাইতে চাচ্ছেন? শিখাইতে চাচ্ছি এটা যে হযরত ঈসা নবীর কাছে বসে এত বড় মুজিজা দেখার পরও, আল্লাহর কুদরত দেখার পরও যে আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ভালোবাসা আসে নাই, সম্পদের প্রতি ভালোবাসা আসছে। আমার নবী বলে গেছেন, ও আমার উম্মত, তোমরা শিরিক করবে, আমি নবী ভয় পাই না, কিন্তু দুনিয়ার সম্পদ পাইয়া তোমরা আল্লাহ এবং আমি নবীকে ভুলে যাবা, আমি ভয় পাইতেছি। এই জন্য আপনি দেখেন বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ছেলেপেলেরা মাহফিলে বসে না, বসেও না, মাহফিল দেয়ও না, আসেও না। এদেশের বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, কয়টা ছেলে মাহফিল করে দেখেন তো। ও ঢাকা শহরে যে কনসার্ট যখন হবে, যখন ও প্রথম কাতারে আছে। ও দুবাই চলে গেছে, খেলা শুরু বিশ্বকাপ, ও প্রথম কাতারে আছে। ও খালি টাকা নষ্ট করার ধান্দা। ওরা বলে টাকা খরচ করার জায়গা পায় না, অথচ আমার দেশের কত গরিব মানুষ ওষুধ কেনার টাকা পায় না। ও বলে টাকা খরচা করার জায়গা খুঁজে পায় না। দেশের বেডি, এদেশের বেডি, কোটি কোটি টাকার মালিক বেডি বলে টাকা খরচা করার জায়গা পায় না, অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ওর খবর নাই। বলে টাকা খরচ করার জায়গা পায় না। ও ড্যান্স ক্লাবে যায়, বার কাউন্সিলে যায়, বার হাউসে যায়, বেড়া বেড়ি নাচে, মদ খায়, ফুর্তি করে, কি করে না, চি 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 চি। ও শিয়াল করতে হচ্ছে, এটা অনেক ভালো। পর পুরুষের সাথে রাত্রি যাপন করে নাচতেছে, ভাবতেছে এটাই বলে ক্রেডিট, বিরাট বড় কিছু করে ফেলছে আর কি। এই তো মুসলমান,
এরা মানুষ বলে, এরা বলে আবার মানুষ নিজেকে মানুষ দাবি করে। কুত্তা ওদেরকে দেখলে শরম পায়। হ্যাঁ, কি কথা বলেন না কেন? কুত্তাও শরম পায় এদেরকে দেখে। কুত্তারও চরিত্র আছে। মুসলমান, আল্লাহ নবী ঠিকই বলে গিয়েছিলেন, উম্মত আমি ভয় পাই দুনিয়ার সম্পদ পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ আমার আল্লাহ এবং আমাকে ভুলে যাবা। ঠিকই তো তাই, দুনিয়ার সম্পদ আসার পরে অনেক মানুষ নবী থেকে জুদা হয়ে যায়। নবী থেকে তারা জুদা হয়, রসুলের আদর্শ থেকে তারা দূরে চলে যায়। না মুসলমান না, ওই লোকটা সম্পদ পাওয়ার পরে পাগল পাড়া হয়ে গেল। ওই রাস্তা দিয়ে হযরত ঈসা নবী তাকে ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই মরুভূমির রাস্তা দিয়ে দুইটা লোক যাচ্ছিল। তারা দেখলো একজন লোকের কাছে সোনা দানা অনেক। তারা ছুরি বের করে বলল, সোনা দানা যদি না দিস তোকে হত্যা করে ফেলবো। ওই লোকটা ডাক দিয়ে বলল, বন্ধুরা আমাকে মেরে লাভ কি? আসো, স্বর্ণের দানা তো আমার কাছে, তোমরা দুইজন আর আমি একজন, আমরা এই তিনজনের স্বর্ণের টুকরাটা ভাগাভাগি করে নিয়ে যাই। তাহলে তুমিও বাঁচলা, আমিও বাঁচলাম, তুমিও স্বর্ণ পাইলা, আমিও স্বর্ণ পাইলাম। তো তিনজনে হ্যাঁ কথা তো ঠিক আছে, তো খুন খারাপি করে লাভ নাই, আমরা তিনজনের সমান তাহলে ভাগ করে নিয়ে নিই। তিনজনের স্বর্ণের টুকরা সমান তাহলে ভাগ করে নিয়ে রওনা করছে। বহুদূর বাজারের কাছাকাছি যাওয়ার পরে তিন বন্ধু এক জায়গা আবার বসে, তিন চূড়ায় বইছে। তিনজনে বৈশা কইতেছে, আচ্ছা এক কাজ করো, একজনে বাজারে যাও, খাবার দাবার কিনে নিয়ে আসো, খাবার দাবার কিনে নিয়ে আসো, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পথ চলবো। তো একজনকে পাঠাই দিছে, যাও তুমি এই বাজার থেকে খাবার নিয়ে আসো। যে বাজারে খাবার নিতে যাচ্ছে, আনতে যাচ্ছে, সে মনে মনে চিন্তা করলো, স্বর্ণের দানা সবাইরে দিয়ে লাভ কি, খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসে, ওকে দুইজনরে মাইরে সব সোনা আমি লয়ে যাব। শোনেন, বন্ধুত্ব করলে বুঝে করতে হয়, বন্ধুত্ব করলে বুঝে করতে হয়। স্বার্থপরকে কখনো বন্ধু বানাইতে হয় না। কি কথা কন না কে? স্বার্থপরকে কখনো বন্ধু বানাবেন না। যে আমানতের খেয়ানত করে তার বন্ধু বানাবেন না, মনে রাখবেন এই কথা। আত্মীয়তা করলে এরকম বুঝে আত্মীয়তা করবেন। খালি পোলার মাল আছে দেখবেন না, যে গাঁজা খায় না বাবা খায়, এটা আগে দেখে তারপরে মেয়ের বিয়ে দিতে হবে। এক কথা কন না কে? গাঁজা করে বাবা করের সাথে দিয়ে দিবেন, খালি মা দেখতেছেন মাল আছে, পোলার মাল আছে, ইসি রে। পরে 2 দিন পরে 6 মাস পরে সারাসারি খারাকারি পারাপারি মারামারি গুতাগুতি লেখতে লেখতে পিটে পিটে। ছেলে চরিত্রবান দেখে বিয়ে করান, ও গরিব হোক অসুবিধে কি? হযরত ওমর দুধ বিক্রি করনেওয়ালা মেয়েকে তার বেটার বউ হিসেবে আনছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মা মুবারক ছিল কীতদাস, তার বাবা কীতদাসের সাথে মেয়ের বিবাহ দিয়েছিল। সেই পেটে জন্ম নিয়েছিল পৃথিবী বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর হযরত ওমরের সেই বেটার বউয়ের গর্ভ থেকে এক কন্যা সন্তান, সেখান থেকে আরেকটা সন্তান, সেইখান থেকে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বেটার বউ আনবেন টিকটক বেটি, আইয়া পরে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর দোয়া করে দেন, এটা বাদ দেয় না। কি কথা কন না কা? অনেকে আমরা মসজিদে একজন কাঁদতেছে, একদিন মসজিদে কান্দেন কেন? বাদ দেয় না। আমি কই এখন দোয়া করলে কাম হইব? হুজুর দোয়া করে দেন। আমাকে দোয়া করলে কাজ হবে না, কেন পোলাপান মানুষ বানাইতে পারেন নাই। বেটার বউ আছেন একটা, তাও এটার কোনো চরিত্র নাই, নামাজ কালাম পড়ে না, পর্দা বসিতে নাই, অজু গোসল করে না, হে বেটি আপনার খাওয়ান দিব, বুঝে তারপরে যাবে।
ওয়াজ নসিহত মানে এটা না কোনো বিনোদন, এখান থেকে শিখে যাওয়ার জায়গা, জেনে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। জীবন অনেক বড় লম্বা, 60-70 বছরের জীবন। ছোট্ট একটা ভুলের জন্য আপনাকে পস্তাইতে হবে। নাছরবান্দা হয়ে থাকবেন। মেয়ের বিয়ে দেব, পর্দাশীল মেয়ে ছাড়া আমার ঘরে বেটার বউ আনবই না, এক কথায় ক্লিয়ার। কি কথা কর না কেন? চরিত্রবান মেয়ে ছাড়া বেটার বউ হবেই না। ও কালা হোক অসুবিধা নেই, খালি চামড়া সাদা খুঁজে। সাদা চামড়া কি আছে? যদি মেয়ের চরিত্র ভালো না থাকে তো সাদা চামড়া দিয়ে কি হবে ছাতা বলেন তো? ও তো আন্দা গান্দা পচা। প্রিয় মুসলমান, একজনে যায় মনে মনে চিন্তা করে আজকে তো করে বিষ খাওয়ায় মাইরা সব সোনা লয়ে যাব। বাকি দুইজন সোনা দানা নিয়ে বসে রয়েছে। ওরা কয় ও ফিরে আসার পরে খাবার টাবার নিয়ে আসার পরে ওরে মাইরে দিয়ে ওর ভাগের অংশ আমরা নিয়ে নেব। ওই বাকি দুইজনের অন্তরে আবার মনে মনে কয় যে এইটারে মারার পরে আমরা যে দুইজন থাকবো, একজন আর একজনের মনে মনে কয় তোরে সাইজ মতো পাইয়া তোরে মাইরে আমি সব নিয়ে নিব। তিনজনের 3 মন, তিনজনেই একই সিদ্ধান্ত করছে, ওরে মাইরে ও নিবে, এরে মেরে এ নিবে, এরে মেরে এ নিবে। আমাদের দেশের দশা হয়েছে তাই, বাপ মরে দেওয়ার সাথে সাথে ভাই বেরাদারা যুদ্ধ লাগাই দেয়, যুদ্ধ লাগাই দিতেছে জমি জমা নিয়ে, ফাড়াফাড়ি কারাকারি মারামারি গুতাগুতি। আমার দেশে এইরকমও আছে, ভাই মরে গেছে এতিম ভাইস্তেদের উপরে চাচারা জুলুম করে। হ্যাঁ কি কথা কর না কা? এর ভিতরে আবার বহু নামাজি আছে, নামাজ উপরে আবার শয়তানিও করে। ইস কি কত বড় নামাজি রে, শয়তানে হাসে আর রে চাচা, কত বড় চাচা তুমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সান্দিরার মুসলমান ওই লোক রুটি আনতে গেছে। রুটি আনতে যাওয়ার পরে রুটি কেনার পরে রুটির মধ্যে বিষ মিশাইলো। বিষ টিস মিশে এসে যখন সেই দুইজনের কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ আক্রমণ করে ওই দুইজন তাকে মেরে ফেললো। দুইজন থেকে মেরে ফেলে দেওয়ার পরে এরপরে ওই দুইজন বলতেছে আরে আমরা তোরে মেরে ফেললাম, বাকি সোনা দানা তো সব আমাদের, দুইজনে ভাগ করে নেব সমান সমান। আচ্ছা একটা কাজ কর, আগে খাবার আনছে খাইয়ে লই, তারপরে সোনা দানা ভাগ করবানি। ওই দুইজনে সুন্দর করে খানা খাইছে, রুটি মুটি খাইছে। ও যে বিষ মিশিয়ে নিয়ে আসছিল ওরা জানতে পারে নাই। ওই বিষ মিশানো খাবার খাওয়ার পরে দুইজনে অ্যাটেন্ড টু মার্ডার। দুইজনে চিত হয়ে পড়ে রয়েছে। সোনার জায়গা সোনা, বান্দার জায়গা বান্দা, অর্থের জায়গা অর্থ, বান্দার জায়গা বান্দা। এজন্য অতি লোভে তাতি নষ্ট, অতি পাপ পাপে মৃত্যু, অতি লোভে পাপ পাপে মৃত্যু হয়। চান্দিরার মুসলমান, আপনাদেরকে বলে দিয়ে যাই ওই রাস্তা দিয়ে হযরত ঈসা নবী ঈসা নবী কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণের জায়গা স্বর্ণ পরে রয়েছে, কিন্তু 3টা লাশ মরুভূমির মধ্যে পড়ে রয়েছে। 3টে লাশ পড়ে রয়েছে। কে যায়? একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা। সে কারো না কারো বাবা, কারো না। তাবু গারা হলো ওই পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল। গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রীর নাম ছিল বহাইরা পাদ্রী। এই বহাইরা পাদ্রী লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেলা আসছে, কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেয়ে ঘুরে আসছে। ওই মেঘটা কোথায় যায়? বহাইরা লক্ষ্য করলো একটা শিশু বালক, একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপর উপরে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখেন তার চাচা, রসুল করিমের চাচা সন্তানের মতো আদর করতেন। খাইতে বসলে ভাতিজারে ছাড়া খাইতেন না। এতিম এতিম। নবীর জীবন থেকে শিখে যান কিভাবে জীবন চালাইতে হবে, কিভাবে ইনসাফের জিন্দেগি গঠন করতে হবে, শিখে যান। আল্লাহর নবীর জীবন থেকে শিখে যান। তো চাচা খাওয়াচ্ছে,
তেমন সময় পাদ্রী বুহাইরা দেখতেছে গাছের নিচে বসার সাথে সাথে সমস্ত গাছ ডাল পালাগুলি ঝুঁকে নবীকে ছায়া দিয়ে মাথার উপরে ঢেকে ধরে রাখছে। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, সব ঢেকে ধরে রাখছে। রাহমাতের নবী পাদ্রী বুহাইরা বুঝার বাকি নাই, উনি আখিরি নবী। বুহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি? বলে আমার নাম আবু তালিব। মনে কিছু নিবেন না, কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাওয়াত কবুল করে নেন, একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব। আবু তালিব বললেন ঠিক আছে। তবে বুহাইরা বলল তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না, সবাই আসতে হবে। যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বুহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবার ইন্তজাম করলেন, বিরাট বড় ইন্তজাম, মেহমান আসবে। বুহাইরার বুঝার আর বাকি নাই। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে, আর এই গাছটা নবীকে ছায়া দিবে, আকাশের মেঘটাকে ছায়া দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ওরে বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খাবার দাবার ইন্তজাম হয়েছে, সবাই খাইতে গেছে কিন্তু নবীজি খাইতে যান নাই। পাদ্রী বুহাইরা বলল আবু তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসছে? বলে হ্যাঁ সবাই আসছে, কিন্তু মুহাম্মদ আসে নাই। বলে না, তাকেও আনতে হবে, তাকেও ডেকে নিয়ে আসেন। কারণ পাদ্রীর বুহাইরার চিন্তা হলো সে যারে খাওয়াবে তিনি নবী, নবী যদি খাইতে না পারলো তাহলে আমি খাওয়াবো কারে? পাদ্রী বুহাইরা বলল না, তাকেও আনতে হবে। একজন দৌড়ে যা কোলে করে নবীকে নিয়ে আসলো। আল্লাহর নবী বসলেন নবীজির চাচার পাশে, দুইজন খাইতে বসবে। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলল আবু তালিব এই ছেলেটা আপনার কি হয়? বলে এই ছেলেটা আমার ছেলে। মারহাবা বলবেন না? ছেলেটা কি ছেলে? বড় চাচাকে অনেক জায়গায় বড় আব্বা বলে, বলে না ভাই? মেজো আব্বা, মেজো চাচাকে মেজো আব্বা, বড় চাচিকে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, এইভাবে বলে। এইভাবে বললে একটা সুন্দর সুবিধা আছে, এটা অনেক ভালো একটা রেবাজ। তাহলে ওই চাষিরা ভাতিজাগার সাথে আর ঝামেলা করে না, এরাও ভাবে যে এটা আমার একটা বেটার মতো। বুঝতে পারছেন? খুব মনোযোগ দিবে। এই আমার দিকে তাকা। কয়েকদিন আগে মাহফিল গেছি যে আপনার এই কোম্পানিগঞ্জ, পোলাপানে প্রশ্ন লেগছে হুজুর শাশুড়ি বিয়ে করা যাইব? আমি কই শয়তানের মতলব খারাপ তো। বুঝছে পোলাপানে কত বড় দুষ্ট দেখেন। হুজুর শাশুড়ি কি বিয়ে করা যাবো? শাশায় যদি তালাক দিয়ে দেয় শাশুড়ি বিয়ে করা যাবো? আমাকে তোর মতলব খারাপ রে, তোর মতলব ভালো না, তোর জুতা দিয়ে বাইরের দরকার। যদিও শরীয়তের বিধানে আছে, কিন্তু এটা তো মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকার দরকার। কি কথা ঠিক কিনা? একটা অন্তরের খুলুসিয়াত তো থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সন্তানকে পাশে নিয়ে বসছে। বলে কে? বলে এটা আমার বেটা, আমার ছেলে। তো পাদ্রী বুহাইরা বলতেছে না, তাওরাত জবুর ইনজিলের মতে আপনি তার বাবা না, আপনি তার চাচা। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। বলে আপনি তোর চাচা না, আপনি তোর চাচা, বাবা না। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা,
বাবা মারা গেছে, মাও মারা গেছে। আবু তালিব বলতেছে, পাদ্রী তুমি কি করে জানো? বলে তাওরাত, জবুর, ইনজিলে সব লেখা আছে। আবু তালিব একটা অনুরোধ করি, তোমাদেরকে খাইতে নিয়ে আসতে বসছি, দ্রুত গতিতে তোমার এই ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাও। ইহুদিরা যদি জানে তোমার এই ভাতিজা আখিরি নবী হবে, তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি যাও। যতদিন আল্লাহ নবী চাচা জীবিত ছিলেন ততদিন ঢালের মতো পাহারা দিয়েছেন ভাতিজাকে। মারহাবা বলবেন না? তার প্রতিদান হিসেবে আল্লাহর নবী তার পুরা ফ্যামিলির উপরে সবসময় তদারকি করতেন। আপনারা যারা আছেন, চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম থাকে, চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম মধুর থাকে, বাপ পুতের মতো যাদের সম্পর্ক থাকে, এটা মনে রাখবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। চাচা ভাতিজার সম্পর্ক যেন এরকম বাপ ছেলের সম্পর্কের মতো থাকে, এটা মনে রাখবেন সব সময়। এটা আমাদের সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা অনেক সময় পর ভাবি, দূর মনে করি, এগুলো হবে না। আমাদের দেশে কিছু মহিলা আছে কুটিল মনের, তারা ফ্যামিলিতে আইসা এই ভেজালটা বাঁধায়। কিছু মহিলারা আছে সংসারে আইসা খায় পরের বলা, তোমার এত খরচের কি আছে, তোমার ভাতিজা তোমার এত দরদ কেন, তোমার ভাইয়ের পর তোমার ভাই দেখবো, তোমার এত দরদ কেন। এগুলি অনেক মহিলাদের ভিতরে এগুলি খুলুসিয়াত আছে, এই সমস্ত খাসাসিয়াত আছে, বদচরিত্র আছে। আল্লাহ বদচরিত্র থেকে নারী জাতির হেফাজত করে, সকলে বলে না আমিন। ভাই ভাই মিলেমিশে সারা বছর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন বউ ঘরে বিয়ে করে আসার পরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এর পিছনে শয়তানি বিরাট বড় কারসাজি লাগায়। আর বেশিরভাগ বড় শয়তানি লাগে হলো শ্বশুর বাড়ির থেকে। মনে কিছু নিয়েন না, মনে দুঃখ নিয়েন না, মনে ব্যথা নিয়েন না। এই জন্য আপনাদেরকে বলতেছি, বিয়ে করার আগে বুঝে সুঝে বিয়ে করবেন। খালি টিকটক বেডি বিয়ে করেন না, তাহলে কপালে ঠাডা পড়বে। চিন্তা করছো, পুরো আসতেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ শেষ, এবার একটু জিকির, একটু জিকির। গলার কাশি কুশিটা ছাড়ান তো। সারছেন। জিকির হবে কার? কেন জিকির হবে জানেন? মানুষ গুনাহ করতে 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 মানুষের কলব নষ্ট হয়ে যায়। ময়লা পড়ে তো ময়লা পড়তে 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 গুনার অন্তর একবারে নষ্ট হয়ে যায়, ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। শরীরে ময়লা পড়লে সাবান দিলে, পানি দিলে সুইটে ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে আপনাকে জিকির করতেই হবে। আলা বহিয়াল কালব, আল্লাহ রসুল বলছেন, তোমার অন্তরের ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের খণ্ড আছে, এটা অসুস্থ হলে পুরো বডি অসুস্থ হয়। আলা বহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ। তো অন্তর যদি সাফ করতে হয় তো একটু জিকিরের ধাক্কা দিতে হবে। একসাথে আবার ধরে একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো আওয়াজ হবে। আন্না রাফা সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী শরীফে আসছে, নবীজি সাহাবীরা ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে জিকির করতেন।